প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। বৈরাগ্য অভ্যাস। তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তি সাধিত হয়। আবার আমরা পূর্বেই বলিয়াছি, ভক্তি দ্বারা তত্ত্বজ্ঞান বিকশিত হয়। এতএব মুমুক্ষু ব্যক্তি প্রথমত বেদবিধি অনুসারে বর্ণাশ্রম বিহিত ক্রিয়াকলাদি সম্পাদন করিবে। তৎফলে চিত্তশুদ্ধি হইলে ভক্তির সঞ্চার হইবে। যখন মুক্তি লাভে বলবতী ইচ্ছা জন্মিবে, তখন আত্মস্বরূপ লাভের জন্য বেদান্তাদি শাস্ত্রানুসারে জ্ঞান আলোচনা করিবে। সমদাদি সম্পন্ন বিবেক বৈরাগ্যযুক্ত ব্যক্তি মুক্তি লাভের জন্য ব্যাকুল হইলে জ্ঞান আলোচনার অধিকারী হয়। নতুবা কর্মী ব্যক্তিকে জ্ঞান কথা বলিয়া বুদ্ধি বিভেদ জন্মাইতে শাস্ত্রকারগণ নিষেধ করিয়াছেন। মুমুক্ষু ব্যক্তি বিবেক বৈরাগ্যযুক্ত হইয়া জ্ঞান আলোচনা করিবে। আত্মা অনাত্মা বিচারের নাম বিবেক এবং আত্মবস্তুতে লক্ষ্য রাখিয়া অনাত্মীয় বস্তুতে যে অনুরাগ পরিহার, তাহাই বৈরাগ্য। একমাত্র ভক্তির সঞ্চারেই বৈরাগ্য সাধিত হয়। আত্মানাত্ম বিবেক দ্বারা যেরূপ অনাত্মীয় বস্তুতে বৈরাগ্যের উদয় হয়, সেইরূপ ভক্তি দ্বারাও ভগবান ব্যতীত অন্য বিষয়ে বিরাগ জন্মিয়া থাকে। বিবেক ও ভক্তি এই দুই বৃত্তির অনুশীলনেই বৈরাগ্য হয়। তবে বিবেকজাত বৈরাগ্য এবং ভক্তিজাত বৈরাগ্যে স্থূলত পার্থক্য আছে। আমরা পুরাণের হর গৌরী মূর্তি আদর্শ করিয়া এ তত্ত্ব বুঝাইতে চেষ্টা করিতেছি। হর গৌরী উভয়ই সংসার ত্যাগী শ্মশানবাসী, উভয়ই বৈরাগী বলিয়া ভক্তের নিকট পরিচিত। কিন্তু হরের বৈরাগ্য বিবেকলব্ধ, আর গৌরীর বৈরাগ্য ভক্তিমূলক। প্রেমই তাহার মূল। যোগেশ্বর হর আত্ম অনাত্ম বিবেক দ্বারা নিত্য আত্মস্বরূপ অবগত হইয়া সমস্ত অনাত্মীয় পদার্থে বিরাগবশত আত্মারাম হইয়াছেন। তাই বিষয়ের অনিত্যতা জাগরুক রাখিবার জন্য স্বর্ণপুরী ও কুবের রক্ষিত ভাণ্ডার পরিত্যাগ করিয়া মরণের মহাক্ষেত্র মহাশ্মশানে তিনি বাসস্থান নির্দিষ্ট করিয়াছেন। নরকপাল তাহার জলপাত্র, মানবের দগ্ধাবেশ চিতা ভস্ম তার অঙ্গের ভূষণ। কখনো দীপিচর্ম বাসে কোটিদেশ আবৃত, কখনো বা দিগম্বর। ভোগীর পক্ষে কি কর্কশ, কি কঠোর, কি ভীষণ মূর্তি। আর প্রেমময়ী গৌরীহরের জন্য সর্বস্ব ছাড়িয়া তাহার অনুরাগে উন্মাদিনী হইয়া শ্মশানবাসী শিব সঙ্গে সোনার অঙ্গে রঙ্গে ছাই মাখিয়াছেন। গৌরী শিবকে চান, নিত্যানিত্য বিচারের তাহার অবসর নাই। শিবকে পাইবার জন্য তিনি সব করিতে পারেন। শিব সন্ন্যাসী, তাই তিনিও শ্মশানবাসিনী। আজই শিব রাজা সাজিলে বিনা প্রতিবাদে গৌরী রাজেশ্বরী রূপে তাহারই ক্রিয়া অনুষ্ঠানে নিযুক্ত হইবেন। গৌরীর ভক্তির প্রেমের ত্যাগ, তাই
স্বরূপেই শিব পার্শ্বে শুভা পাইতেছেন। শিবের ন্যায় বিরূপ হইবার প্রয়োজন হয় নাই। আহা, কি সুন্দর দৃশ্য! প্রেম বিবেকের অনুসরণ করিতেছেন, বিবেক তাহাকে বুকে চাপিয়া ধরিয়া রাখিয়াছেন। এই হর গৌরী সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করিতে পারিলে ব্রহ্মতত্ত্ব, জগৎতত্ত্ব, আত্মতত্ত্ব, বিবেক বৈরাগ্য তত্ত্ব, প্রেম ভক্তি তত্ত্ব প্রভৃতি কোনো তত্ত্বই বুঝিতে বাকি থাকে না। এ বিষয়ে শত মুখে পুরাণকারের কৃতিত্বের প্রশংসা করিতে হয়। ভগবান বেদ ব্যাসদেব ব্যতীত এরূপ চিত্র করিতের তুলিতে আর কেহ চিত্রিত করিতে পারেন নাই। পাঠক, ভক্তির বৈরাগ্য বোধ হয় বুঝিতে পারিয়াছ। ভক্তির বৈরাগ্য অপ্রামাণ্য নহে। আমরা ভক্তিতত্ত্বে দেখাইয়াছি যে পুরানুরক্তি বৃত্তির বিষয়ের দিকে গতি হইলে আসক্তি এবং ভগবানের দিকে গতি হইলে ভক্তি নামে আখ্যাত হয়। সুতরাং আসক্তি ও ভক্তি একাধারে একই সময়ে থাকিতে পারে না। এ কথা বিজ্ঞান বিরুদ্ধ নহে। আবার আসক্তি পরিহার এবং বিষয় বিরক্তি একই কথা। সুতরাং ভক্তি লাভ করিতে পারিলে আপনা হইতেই বৈরাগ্যের উদয় হয়। বরং বিবেকজ বৈরাগ্য অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। কর্তব্য জ্ঞানে ও প্রাণের টানে যে বিভেদ, বিবেক ও ভক্তি এই উভয় জাত বৈরাগ্যেও পরস্পর সেইরূপ বিভিন্নতা। পরের ছেলে মরিলে কর্তব্য জ্ঞানে সুখ সভা করিয়া সুখ প্রকাশ করিতে দেখা যায়, কিন্তু আপন ছেলে মরিলে আর সুখ সভার প্রয়োজন হয় না। ছিন্নকণ্ঠ কপুতের ন্যায় দুলায় পড়িয়া লুটাইতে দেখা যায়, কারণ এখানে যে প্রাণের টান। পরের ছেলেকে বাগে ধরিলে বলবান পুরুষেরও কর্তব্য জ্ঞানে বিচার আনিয়া উপস্থিত করে তাহাকে বাগের ও নিজের শক্তি সম্বন্ধে বিবেচনা করিতে হয়। কিন্তু সেই ছেলের ষোড়শী যুবতী জননী, যিনি কুকুরের ডাকে শঙ্কিত হৃদয়ে গৃহমধ্যে প্রবেশ করেন, তিনি সে সময়ে নিকটে থাকিলে তৎক্ষণাৎ সন্তানের প্রাণ রক্ষার্থ বাঘের মুখে গমন করিতেন। বাঘের বা নিজের শক্তি সম্বন্ধে বিচার করিবার সময় হইত না। সুতরাং বিবেক অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। ভক্ত বিষয়সমূহে আসক্ত বা বিরক্ত নহে। তাই বিবেকীর কঠোরতা ও কর্কশতার পরিবর্তে প্রেমিকের সুন্দরতা ও মধুরতাই দৃষ্ট হইয়া থাকে। ভগবানের জন্য ভক্ত সব করিতে পারেন, তাহাকে ছাড়িয়া বৈকুণ্ঠও ভক্তের স্পৃহনীয় নহে। আবার তাহাকে পাইলে তিনি নরকে যাইতেও কুণ্ঠিত হন না। তাই বৈষ্ণব সাধক বলিয়াছেন, অনাসক্ত হইয়া যথাযোগ্য বিষয় ভোগ করত ভগবান সম্বন্ধে যে আগ্রহ জন্মে তাহাকেই বৈরাগ্য বলিয়া কীর্তন করিয়াছেন। বিবেকী আত্মনুসন্ধানে নিযুক্ত হইয়া সমস্ত বিষয় পরিত্যাগ করত অন্তর্মুখীন হইয়া পড়েন, আর ভগবানকে বুকে করিয়া ভক্ত সবই ভোগ করিয়া থাকেন। ভগবানকে ভোগ করিয়া ভক্ত মহাশ্মশানেও সুধাংশু সৌন্দর্য উপভোগ করেন। আবার তাহাকে হারাইলে
নন্দনকাননেও ভক্তের নিকট মরুভূমি হইয়া যায়। বিবেকী আত্মস্বরূপ চাহেন। ভক্ত ভগবানকে বুকে করিতে ব্যাকুল। কাজেই তাহাদিগের লব্ধ বৈরাগ্যেও কিছু প্রভেদ আছে। তাই ত্যাগী সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে সাধন বেদে ভাব বেদে কেহ কঠোর, কেহ সরস, কেহ শুষ্ক, কেহ তাজা, কেহ বিলাসী, কেহ উদাসী, কেহ গভীর, কেহ বাচাল, কেহ রসাল, কেহ ভয়াল, কেহ শিষ্ট, কেহ ভ্রষ্ট, কেহ রুষ্ট, কেহ তুষ্ট প্রভৃতি বিভিন্ন প্রকৃতি দৃষ্ট হয়। বিবেকী বা ভক্তের লব্ধ বৈরাগ্যে বিভিন্নতা থাকিলেও মুক্তিপথে যে বৈরাগ্য প্রয়োজন তাহাতে সন্দেহ নাই। কোনো কারণে বিষয় বৈরাগ্য উৎপন্ন হইলেই তত্ত্বজ্ঞান প্রকাশিত হইয়া মুক্তি প্রদান করিবে। মুক্তিপ্রদ তত্ত্বজ্ঞান প্রকাশক বৈরাগ্য কাহাকে বলে? কাক বিষ্টাতে যেরূপ কাহারু প্রবৃত্তি জন্মে না, তদ্রূপ সত্যলোক হইতে মর্তলোক পর্যন্ত বিষয়ে যে অনিচ্ছাভাব তাহারই নাম বৈরাগ্য। এই বৈরাগ্য অতি নির্মল পদার্থ। হর গৌর দ্বারা মনোবৃত্তির নিরোধ হইয়া থাকে, অর্থাৎ চিরাভেষ্ট বহির্গতি ফিরিয়া অন্তর্মূর্খাগতি জন্মে। তখন কেবল আত্মার প্রতি চিত্তের অভিনিবেশ হইতে থাকে। এই প্রকার আত্মার প্রতি চিত্তের অভিনিবেশ দৃঢ় করিবার জন্য প্রতিনিয়ত যত্নের সহিত বৈরাগ্য অভ্যাস করিতে হয়। বৈরাগ্য ব্যতীত কখনোই সংসার আসক্তি পরিত্যাগ হয় না। আবার সংসার আসক্তি পরিত্যাগ না হইলেও নিবৃত্তি পথাবলম্বনে মুক্তি লাভে সমর্থ হওয়া যায় না। সুতরাং যত্নের সহিত বৈরাগ্য অভ্যাস করিতে হয়। যে মিথ্যা সংসার বাসনা পূর্ব পূর্ব শত শত জন্ম হইতে চলিয়া আসিতেছে, তাহা চির অভ্যাস যুগে বৈরাগ্য সাধন ব্যতীত কোনো উপায়ে ক্ষয়প্রাপ্ত হয় না। এত এব এই দারুণ সংসার যাতনার নিবারণের জন্য শাস্ত্রালোচনা করো, সাধু সঙ্গ করো, ইন্দ্রিয় নিগ্রহ করো এবং তপস্যা দ্বারা জ্ঞান বৃদ্ধি করিয়া শুভ বুদ্ধির উপায় করো। তাহা হইলে আপনি বৈরাগ্য উদয় হইবে। সাধু সঙ্গ দ্বারা বৈরাগ্য বীজ সঞ্চিত হইয়া আপনা আপনি যথাকালে অঙ্কুরিত হয়। কারণ সাধুগণ কখনো অনিত্য বা বৃথা বিষয়ে মনোনিবেশ করেন না এবং তদ্বিষয়ের জল্পনাও করেন না। সুতরাং তাহাদিগের সঙ্গীগণও সেইরূপ শিক্ষাপ্রাপ্ত হইয়া কালে তদ্রূপ মনোবৃত্তি সকল প্রাপ্ত হইলে তাহা হইতে বৈরাগ্য বীজ অঙ্কুরিত হয়। প্রথমত ব্রাহ্মণাদি বর্ণ সকল আপন আপন আশ্রমবিহিত ব্রহ্মচার্যাদি ধর্মানুষ্ঠান, বেদহিত কর্মানুষ্ঠান এবং সর্বভূতে দয়া প্রকাশাদি ভগবানের প্রীতি সাধন কর্ম সকল করিবে। যেহেতু এই ত্রিবিধ কারণে চিত্তবৃত্তি পরিশুদ্ধ হইয়া থাকে, তখন প্রকৃত বিবেক উপস্থিত হইয়া হৃদয় ক্ষেত্রে সাত্ত্বিক বৈরাগ্যের উদয় করাইয়া দে। চিত্তশুদ্ধি হইলে ভক্তির সঞ্চার হইয়াও শীঘ্র বৈরাগ্য উদয় হইয়া থাকে। ঈশ্বর বিষয়িনী ভক্তির সংযোগে শীঘ্রই জ্ঞানের কারণ বৈরাগ্য স্বয়ং উৎপাদিত হইয়া থাকে। এই রূপ সাত্ত্বিক বৈরাগ্য ভিন্ন রাজসিক বা তামসিক বৈরাগ্য অবলম্বন দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় না। রাজসিক ও
তামসিক বৈরাগ্যই শাস্ত্রে নৈমিত্তিক বৈরাগ্য নামে উক্ত হইয়াছে। এই অবনী মণ্ডলে মনুষ্য সকলের কখন কখন কোনো না কোনো কারণ বশত নৈমিত্তিক বৈরাগ্য উপস্থিত হইয়া থাকে। শ্মশানে মৃতদেহ দাহ করিতে যাইয়া কিংবা ত্রিপুত্রাদির আকস্মিক মৃত্যুতে অথবা শত্রু কর্তৃক কি দৈব দারিদ্রতায় উৎপীড়িত হইয়া যে বৈরাগ্য জন্মে এবং কুরে অকর্মা কাপুরুষের বৈরাগ্যকে নৈমিত্তিক বৈরাগ্য কহে। কেহ কেহ ইহাকে মর্কট বৈরাগ্য বলে। সেরূপ বৈরাগ্য দীর্ঘকাল স্থায়ী হয় না, কারণ উহা কেবল বাসনার অপূরণে অথবা ভোগ্য বস্তুর অভাবে কিংবা কোনরূপ আশঙ্কায় উপস্থিত হয় মাত্র। তাহারা কিছুদিন পরে আবার বিষয়াসক্ত হইয়া পড়ে, নতুবা ত্যাগী সমাজে কলঙ্ক কালি লেপন করিয়া বেড়ায়। তবে কাহারু কাহারু এইরূপ বৈরাগ্যেও কাকতালীয়ের ন্যায় প্রকৃত বৈরাগ্য পরিণত হয়, যে বৈরাগ্য নিমিত্তরহিত, অর্থাৎ যাহা ও কারণে পবিত্র মানসক্ষেত্রে আপনা হইতে উদিত হয়, তাহাই সাত্ত্বিক বৈরাগ্য। বর্ণাশ্রমোচিত কর্ম দ্বারা পাপ রাশি ক্ষয়প্রাপ্ত হইয়া চিত্তশুদ্ধি না হইলে অনিমিত্ত সাত্ত্বিক বৈরাগ্য উপস্থিত হয় না। তাই ভগবতী গৌরী দেবী গিরিরাজকে বলিয়াছিলেন, হে মহামতে, যাবত চিত্তশুদ্ধি হইয়া বৈরাগ্যের উদয় না হয়, তাবত যত্নপূর্বক ভক্তি সহকারে বেদবিহিত কর্মকাণ্ডের অনুষ্ঠান করিতে হইবে। বৈরাগ্যের উদয় হইতে পরিপক্বাবস্থা পর্যন্ত মহর্ষি পতঞ্জলি কর্তৃক 4টি স্তরে বিভক্ত হইয়াছে। প্রথম যতমান, দ্বিতীয় ব্যতিরেক, তৃতীয় একেন্দ্রীয়, চতুর্থ বশীকার। প্রথম অবস্থায় বৈরাগ্য অঙ্কুরিত হইয়া বিষয় বাসনাকে নষ্ট করিবার চেষ্টা জন্মে। এই অবস্থার নাম যতমান বৈরাগ্য। দ্বিতীয় অবস্থায় কটক বাসনা থাকে এবং কটক নষ্ট হইয়া যায়। যেগুলি থাকে সেইগুলিকে নষ্ট করিবার চেষ্টা করার নামই ব্যতিরেক বৈরাগ্য। তৃতীয় অবস্থায় সমুদয় বাসনা নষ্ট হইয়া যায়, কেবল সংস্কার মাত্র অবশিষ্ট থাকে। ইহাই একেন্দ্রীয় বৈরাগ্য। চতুর্থাবস্থায় সংসারটাও লয়প্রাপ্ত হয়, অর্থাৎ আদৌ কোনো প্রকার বাসনার উদ্রেকই হয় না। এই অবস্থাটি বৈরাগ্যের চরম। ইহাকেই বশীকার নামক উত্তম বৈরাগ্য বলে। দৃষ্ট বিষয় অর্থাৎ ইহকালে যাহা দেখা ও ভোগ করা যায় এবং আনুস্রাবিক বিষয় অর্থাৎ শাস্ত্রাদিতে যে স্বর্গাদি ভোগ বিষয়শ্রুত হওয়া যায়, এই দুইটা বিষয় বিতৃষ্ণা জন্মিলে সেই অবস্থাকে বশীকার বৈরাগ্য বলে। ইহাই বৈদান্তিকের উত্তম বিবিদিষা বৈরাগ্য। এই রূপ বৈরাগ্যই মানবের সংসার মূল ছেদন করিবার খড়গ স্বরূপ। যাহার বৈরাগ্য জন্মে নাই, সে দেহবন্ধন হইতে মুক্ত হইতে পারে না। এতএব বৈরাগ্য ব্যতীত দেহবন্ধন বিমুক্তির আর অন্য উপায় নাই। কারণ বৈরাগ্য যুক্ত হইলে বিজ্ঞান ও বাসনা সকল আপনা হইতেই ক্ষয়প্রাপ্ত হয়। বাসনা ক্ষয় হইলেই নিস্পৃহ হওয়া হইল। নিস্পৃহ হইলেই আর কোনো রূপ বন্ধন থাকে না, তখনই মুক্তি লাভ হয়। সমাধি অথবা কোনো প্রকার ক্রিয়া অনুষ্ঠান করা হোক
আর নাই হোক। যে ব্যক্তির হৃদয়ে কোনরূপ বাসনা উদিত হয় না, সেই ব্যক্তি মুক্ত। কেননা অনাত্মা বাসনা অর্থাৎ মিথ্যা সংসার বাসনা সমূহ দ্বারা পরমাত্মা বাসনা আবৃত আছে। এজন্য বৈরাগ্য দ্বারা অনাত্ম বাসনা সকল বিনাশপ্রাপ্ত হইলে পরমাত্মা বাসনা স্বয়ং প্রকাশ পায়। লোকগত বাসনা, শাস্ত্রগত বাসনা এবং দেহগত বাসনাদি দ্বারা আত্মস্বরূপ আবৃত হওয়ায় প্রকৃত জ্ঞান জন্মে না। বৈরাগ্য সাধন দ্বারা বাসনা ক্ষয় হইলেই স্বয়ং আত্মস্বরূপ তত্ত্বজ্ঞান প্রকাশ হইয়া মুক্তি প্রদান করে। সুতরাং মুক্তিপ্রদায়ক আত্মস্বরূপ তত্ত্বজ্ঞান লাভের জন্য বৈরাগ্য ফাঁস করা মুমুক্ষ ব্যক্তির প্রধান কর্তব্য। যাহাদিগের জন্ম জন্মান্তরের সুকৃতির পারিপাকে আপনা হইতেই বৈরাগ্য সঞ্চার হয়, তাহারা অতি ভাগ্যবান। এই পৃথিবীতে যাহাদের বিনা কারণে বৈরাগ্য উৎপন্ন হয়, তাহারাই নির্মল মানস, মহাপ্রাজ্ঞ, মহান্ত। সন্ন্যাস আশ্রম গ্রহণ। বৈরাগ্য উৎপন্ন হইলে আত্মস্বরূপে কিংবা সচ্চিদানন্দ বিগ্রহে মনোনিবেশ হইয়া চিত্ত শান্ত মূর্তি ধারণ করিয়া অটল হয়। কারণ এই অবস্থায় চিত্তের বৃত্তি সকল রুদ্ধ হইয়া থাকে, অর্থাৎ চিত্তের আর কোনো রূপ ক্রিয়া থাকে না। কাজেই ঘৃণা, লজ্জা, মায়াদি অন্তর্হিত হইয়া সাধক তখন শিব স্বরূপে অবস্থিতি করেন। ঘৃণা, শঙ্কা, ভয়, লজ্জা, জুগুপ্সা, কুল অর্থাৎ জাত্যভিমান, শীল এবং মান, এই অষ্টপাশে যে বদ্ধ তাহাকে পশু বলা যায়। আর এই পাশ হইতে যিনি মুক্ত হইয়াছেন তিনি সদা শিব। এই রূপে শিবত্ব লাভ হইলেই তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তখন অহং বুদ্ধি বিনষ্ট হওয়ায় কর্তব্য জ্ঞান এবং স্ত্রী পুত্রাদির প্রতি করুণাভাব তিরোহিত হয়। সেই সময় স্বস্বরূপে অবস্থিতির জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করিবে, ইহাই শাস্ত্রকার ঋষিগণের অভিপ্রায়। দৃঢ়তর বৈরাগ্যবাসে যখন তত্ত্বজ্ঞান সমুৎপন্ন হইবে, তখন সমুদয় পরিত্যাগপূর্বক সন্ন্যাস আশ্রম অবলম্বন করিবে। জ্ঞান না হইলে কর্মত্যাগপূর্বক সন্ন্যাস আশ্রম গ্রহণ কর্তব্য নহে। তাই শাস্ত্রে আছে যে ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্যতীত অন্যের সন্ন্যাস আশ্রমে অধিকার নাই। অন্যে গ্রহণ করিলে পাপভাগী হইবে মাত্র, কোনো উপকার হইবে না। সন্ন্যাস অর্থে সম্যক রূপে ত্যাগ। যাহারা নির্বাণ মুক্তি লাভের বাঞ্ছা করেন, সন্ন্যাস কেবল তাহাদিগের পক্ষেই আশ্রয়নীয়। তাহাদিগের পক্ষেই সন্ন্যাস যথার্থ স্বশরীরে মুখ্য সুখ ভোগ করা, নতুবা অন্যের পক্ষে তাহা কেবল কষ্টের কারণ মাত্র। বিশেষত সন্ন্যাসের অধিকারী না হইয়া যাহারা সংসার কার্যসমূহ পরিত্যাগপূর্বক গৃহ হইতে বহির্গত হয়, তাহাদিগকে ভ্রষ্টাচারী ব্যতীত আর কিছুই বলিতে পারা যায় না। এতএব যাহাদিগের সন্ন্যাসের অধিকার না জন্মিয়াছে, তাহারা যেন কদাচ উহা গ্রহণ না করেন। কারণ তদ্বারা তাহাদিগের উভয় দিকই নষ্ট হইবে, কেবল শ্রম মাত্র সার হইবে। পূর্বকালে যাহারা অধিকারী না হইয়া সন্ন্যাস গ্রহণ করিত,
দেশের রাজা তাহাদিগকে তজন্য দণ্ডভাগী করিতেন। এক্ষণে রাজা ভিন্ন ধর্মাবলম্বী সমাজ স্বেচ্ছাচারী, তাই যাহার যাহা ইচ্ছা তাহাই করিয়া যাইতেছে। ইহাতে সে নিজে তো প্রতারিত হইতেছে, উপরন্তু অন্যকেও ভ্রান্ত পথে পরিচালিত করিতেছে। এতএব যথার্থ ব্রহ্মজ্ঞান উৎপন্ন হইলে যখন অক্ষমতা ক্রিয়া মাত্র হইতে বিরত হইবে এবং যখন অধ্যাত্মবিদ্যায় বিশেষ পারদর্শিতা জন্মিবে, তখনই সন্ন্যাসাশ্রম গ্রহণ কর্তব্য। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আশ্রমের মধ্যে আমি চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস, আর আমি ধর্মের মধ্যে সন্ন্যাস। এই ভগবত বাক্য দ্বারা এবং গীতার অনিকেত শব্দ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট সন্ন্যাসী প্রিয় বলিয়া যে আশ্রম বা আশ্রমীর মহত্ব বিঘোষিত করিয়াছেন, যাহার দ্বারা সেই পবিত্র সন্ন্যাস ধর্মে কলঙ্ক কালিমা অর্পিত হয়, তাহারা দেশের, দশের, সমাজের ঘোর শত্রু। এতএব উপযুক্ত অধিকার লাভ করিয়া সন্ন্যাসাশ্রমে প্রবেশ করিবে। ফল পক্ক হইলে আপনা হইতেই বৃন্তচ্যুত হয়, কিন্তু বলপূর্বক পাতিত করিলে না পাকিতেই পচিয়া যায়, কিংবা পাকিলেও ফল তেমন সুমিষ্ট হয় না। তদ্রূপ সাধনার পরিপক্কাবস্থায় আপনা হইতেই সংসার বন্ধন ছিন্ন হইয়া যায়, নতুবা যাহারা বলপূর্বক সংসার আশ্রম পরিত্যাগ করে, তাহারা বিড়ম্বনা ভোগ ব্যতীত কখন সুফল লাভ করিয়া কৃতার্থ হইতে পারে না। এতএব সন্ন্যাসাশ্রমের অধিকারী হইয়া তবে সংসার ধর্ম ত্যাগ করিবে। বিবেক বৈরাগ্যযুক্ত মুমুক্ষু ব্যক্তি গৃহস্থ আশ্রম পরিত্যাগপূর্বক সন্ন্যাস আশ্রমে গমন করিবার সময় আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবাসী ও গ্রামস্থজনকে আহ্বান করিয়া সকলের নিকট হইতে প্রীতি পূর্ণ হৃদয়ে বিদায় গ্রহণ পূর্বক অভীষ্ট দেবতাকে প্রণাম করিয়া গ্রাম প্রদক্ষিণ পূর্বক নিরপেক্ষ হৃদয় গৃহ হইতে বহির্গত হইবে। তৎপরে গুরু সন্নিধানে উপস্থিত হইয়া কহিবে যে সন্ন্যাস গ্রহণের জন্য উপস্থিত হইয়াছি, কৃপা করিয়া প্রসন্ন হউন। গুরুদেব এই রূপে জিজ্ঞাসিত হইলে শিষ্যকে পরীক্ষা করিয়া পরে দীক্ষিত করিবেন। শিষ্য সন্ন্যাস গ্রহণ জন্য স্নান করিয়া প্রথমত সৈন্ধান্নিক প্রভৃতি নিত্য কার্য সমাধা করিবে। তৎপরে দেব ঋণ জন্য ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রের পূজা করিবে। ঋষি ঋণ জন্য সনক, সনন্দন, সনাতন, নারদ ও ভৃগু প্রভৃতি ঋষিগণের অর্চনা করিবে এবং পিতৃঋণ জন্য পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, মাতামহ, মাতামহী, প্রমাতামহ ও প্রমাতামহী প্রভৃতির পূজা করিবে। তদন্তর বিধান অনুসারে পিণ্ডদান করিয়া দেবতা, ঋষি ও পিতৃগণের নিকট কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিবে। হে পিতৃমাতৃগণ, দেবগণ, ঋষিগণ, আপনারা সকলেই পরিতৃপ্ত হন। আমি গুণাতীত পদে গমন করিতেছি। আপনারা শীঘ্র আমাকে স্ব ঋণ হইতে মুক্ত করুন। এই রূপে ঋণ মুক্তি প্রার্থনা করিয়া পুনঃ পুনঃ প্রণামপূর্বক ঋণত্রয় হইতে পরিমুক্ত হইয়া আত্মশ্রাদ্ধ করিতে হইবে।
শ্রাদ্ধ কার্য সমাপন পূর্বক চিত্তশুদ্ধির নিমিত্ত 108 বার ত্রয়ম্বক মন্ত্র জপ করিবে। ইত্য বছরে গুরুদেব বেদিতে মণ্ডল রচনা করিয়া ঘট স্থাপন পূর্বক ইষ্ট দেবতার পূজা করিবেন। তৎপরে পরম ব্রহ্মের ধ্যানপূর্বক পূজা করিয়া বহনি স্থাপন করিবেন। সেই বহনিতে শিষ্যের ইষ্ট দেবতার হোম করিয়া শিষ্যকে আহ্বানপূর্বক ঘৃত, দুগ্ধ, চিনি, তণ্ডুল, যব, তিল প্রভৃতি একত্র করিয়া তদ্বারা সাকল্য হোম করাইবেন। তৎপরে বেহৃতি অর্থাৎ ভূ, ভুব, ওম, স এই মন্ত্রত্রয় হোম করাইবেন। তৎপরে পঞ্চপ্রাণাদির হোম করাইবেন। তৎপরে স্থূল ও সূক্ষ্ম শরীরের বিরজা হোম করাইবেন। এই রূপে সমস্ত তত্ত্বই আহুতি দিয়া আপনাকে মৃতবত ভাবনা করিবে। তৎপরে যজ্ঞ সূত্র উন্মোচন পূর্বক ঘৃতাক্ত করিয়া যথাবিধি মন্ত্রপাঠ পূর্বক অগ্নিতে আহুতি দিবে। গুরুদেব সেই সময় শিষ্যকে বলিবেন, তুমি বর্ণধর্ম, আশ্রয়, আচার এবং শাস্ত্ররূপ যন্ত্রে জর্জিত ছিলে। এক্ষণে পিঞ্জরাবদ্ধ কেশরী সিংহ যেমন পিঞ্জর ভগ্ন করিয়া নির্গত হয়, তুমিও সেইরূপ জগজ্জাল ছিন্ন ভিন্ন করিয়া নির্গত হইলে। তোমার বর্ণাশ্রম নাই, ধর্মাধর্মও নাই। যতদিন বর্ণাশ্রমের অভিমান থাকে ততদিন মনুষ্য বেদবিধির দাস, কিন্তু বর্ণাশ্রমাভিমান শূন্য হইলে আর তাহার প্রয়োজন থাকে না। তদন্তর শিক্ষাছেদন পূর্বক শিখা হোম করিবে। তৎপরে গুরুদেব শিষ্যকে বলিবেন, তত্ত্বম অসি, অর্থাৎ তুমি সেই ব্রহ্ম। তুমি আপনাকে হংস ও সুহং এইরূপ ভাবনা করো এবং এক্ষণে অহংকার ও মমতা রহিত হইয়া আত্মস্বরূপে ব্রহ্মভাবে অবস্থানপূর্বক সুখে বিচরণ কর। তদন্তর গুরুদেব ঘট ও অগ্নি বিসর্জন করিয়া, হে বিশ্বরূপ, তোমাকে নমস্কার, আমাকে নমস্কার, তোমাকে ও আমাকে পুনঃ পুনঃ নমস্কার। তুমি বিশ্বরূপ, তুমি সেই পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মই তুমি। এতএব তোমাকে নমস্কার করি। এই মন্ত্রপাঠ পূর্বক শিষ্যকে নমস্কার করিবেন। অনন্তর জীবনমুক্ত সন্ন্যাসী যদৃচ্ছাক্রমে ভূমণ্ডলে বিচরণ করিয়া বেড়ান। এই রূপে সন্ন্যাসী হইয়া সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত, সর্বপ্রকার কামনা রহিত, স্থির চিত্ত ও সাক্ষাৎ ব্রহ্মময় হইয়া ভূতালে স্বেচ্ছানুসারে বিচরণ করিবেন। এই বিশ্বকে সৎস্বরূপ ব্রহ্মময় চিন্তা করিবেন। আপনার নাম, রূপ, জাতি ইত্যাদি বিস্মৃত হইয়া আপনাতে আত্মার ধ্যান করিবেন। ক্ষমাশীল, নিঃশঙ্ক, সঙ্গরহিত, মমতা ও অভিমান শূন্য, ধীর, জিতেন্দ্রিয়, স্পৃহা রহিত, নিষ্কাম, শান্ত, নিরপেক্ষ, প্রতিহিংসা রহিত, ক্রোধ রহিত, সংকল্প রহিত, উদ্যম রহিত, নিশ্চেষ্ট, সুখ রহিত, দোষ রহিত, শত্রুমিত্রে সমদর্শী এবং শীতবাত ও আতপাদি সহ্য করিতে অভ্যাস করিবেন। শুভাশুভ তুল্য জ্ঞান করিবেন, লোভশূন্য হইবেন এবং লুষ্ট্রকাঞ্চনে সমজ্ঞান করিবেন। ধাতু দ্রব্য গ্রহণ, পরনিন্দা, মিথ্যা ব্যবহার ও স্ত্রীলোকের সহিত একত্রাবস্থান বা হাস্যপরি, হাসাদি,
এমনকি স্ত্রী লোকের প্রতিমূর্তি পর্যন্ত দর্শন করিবেন না। দেশকাল পাত্র বিচার না করিয়া ব্রাহ্মণ চণ্ডাল সকলেরই অন্ন গ্রহণ করিবে। কোনো দ্রব্য সঞ্চয় করিবেন না। স্বেচ্ছাচার পরায়ণ হইয়া ব্রহ্মজ্ঞানে সর্বসাধারণের সেবা দ্বারা এবং আত্মতত্ত্ব বিচার দ্বারা কালাতিপাত করিবেন। অনিকেত অর্থাৎ কোন স্থানে অধিক দিন বাস করিবেন না। যাবত জীবিত থাকিবেন তাবত জীবনমুক্তভাবে অবস্থিতি করিয়া দেহপাত হইলে নির্বাণ মুক্তি লাভ করিবেন। সন্ন্যাসীর দেহ দাহ করিতে নাই। তাহাদিগের মৃতদেহ গণ্ড পুষ্পাদি দ্বারা অর্চিত করিয়া পরিশুষ্ক ভূমিতে প্রথিত করিবে, নতুবা জলে ভাসাইয়া দিবে। কিন্তু সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেও স্তরভেদে দাহাদির ব্যবস্থা আছে। সন্ন্যাসী সম্প্রদায় প্রথম হইতে পরিপক্বাবস্থা পর্যন্ত অর্থাৎ আত্মজ্ঞানের তারতম্য অনুসারে 4 শ্রেণীতে বিভক্ত, যথা বহুদক, কুটিচক, হংস ও পরমহংস। ইহাদিগের মধ্যে একটির পর একটি অপেক্ষাকৃত উত্তম বলিয়া কথিত হয়। আত্মস্বরূপ প্রতিষ্ঠার দৃঢ়তা মৃদুতা অনুসারে এই রূপ শ্রেণী বিভাগ হইয়াছে। আত্মস্বরূপে অবস্থিত পূর্ণ সন্ন্যাসীকেই পরমহংস বলে। ইহারা সন্ন্যাসচিহ্ন পর্যন্ত পরিত্যাগ করিয়া যদৃচ্ছাভাবে কালাতিপাত করিয়া থাকেন। আত্মস্বরূপ প্রতিষ্ঠিত হইলে দণ্ড অর্থাৎ দণ্ডকমণ্ডলু প্রভৃতি সন্ন্যাস আশ্রমে চিহ্নাদি জলে বিসর্জন পূর্বক পরমহংস হইবেন। তাহারা যথেচ্ছা চার পরায়ণ হইলেও তাহাদের প্রত্যবায় হইবার সম্ভাবনা নাই। এই 4 শ্রেণীর সন্ন্যাসীগণের মৃতদেহ সম্বন্ধে ব্যবস্থা আছে যে কুটিচককে দাহ, বহুদককে জলে তাড়ন, হংসকে জলে নিমজ্জন এবং পরমহংসকে ভূগর্ভে প্রথিত করিবে। সন্ন্যাসীদিগের সম্প্রদায়কে মণ্ডলী কহে। উক্ত মণ্ডলীর অবস্থিতি স্থানকে মঠ এবং তাহার ঐক্যকে মহান্ত বলে। যে সন্ন্যাসী মানব সমাজে ধর্মোপদেশ দান ও ধর্ম প্রচার করিয়া থাকেন তাহাকে আচার্য নামে অভিহিত করা হয়। যাহারা প্রতিনিয়ত নানা দেশে ও তীর্থাদিতে ভ্রমণ করিয়া বেড়ান তাহারা পরিব্রাজক আখ্যা প্রাপ্ত হন। এতদ্ব্যতীত সন্ন্যাসী সীমা মাত্রেই স্বামী নামে পরিচিত। সন্ন্যাসী সম্প্রদায় চিরকাল হিন্দু সমাজের গুরু, তাই স্বামী উপাধি তাহাদিগেরই একচেটিয়া। কিন্তু হিন্দু সমাজের বর্তমান স্বেচ্ছাচারিতায় অন্য সম্প্রদায়ভুক্ত হইয়াও কোনো খ্যাতি প্রতিপত্তি লুলুপ ব্যক্তি গুরু সাজিয়া সমাজে সেবা পূজা আদরের চেষ্টা করিতেছে। তাহাদিগের প্রকৃত গুরুত্ব থাকিলে চৌর্যবৃত্তি অবলম্বন করিয়া সমাজ জাহির করিবার প্রয়োজন হইত না। সত্যের উপাধি ধারণে কি সত্যের বিকাশ হয়? সন্ন্যাসীকে দর্শন মাত্রেই ব্রাহ্মণগণ ওম নম নারায়ণ বলিয়া এবং ব্রাহ্মণেতর ব্যক্তিগণ নারায়ণ নম বলিয়া ব্রহ্মজ্ঞানে প্রণাম করিবে। সন্ন্যাসীর দেহ মৃতবত, সুতরাং গৃহস্থ ব্যক্তি তাহাদিগকে স্পর্শ করিবে না এবং উচ্ছিষ্ট প্রসাদাদি গ্রহণ করিতে পারিবে না। যখন তাহাদিগের আত্মস্বরূপ প্রতিষ্ঠিত হইয়া পরমহংসত্ব লাভ হইবে তখন আর ওই নিয়ম পালনের প্রয়োজন হইবে না।
কেননা পরমহংসের দেহ পর্যন্ত চিন্ময়। সুতরাং জাতি বা বেদবিধি সম্বন্ধে বিচার না করিয়া নারায়ণ ব্রহ্মস্বরূপ জ্ঞান করিবে। চতুর্বিধ সন্ন্যাসীর মধ্যে যিনি পরমহংস নামে উক্ত হন, তিনি ব্রহ্মজ্ঞান দ্বারা বিশুদ্ধ হইয়াছেন। সুতরাং তাহারা সকলেই মুক্ত ও ব্রহ্মস্বরূপ। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্রহ্মই হন, এই শ্রুতিবাক্য ইহাই ঘোষণা করিয়াছেন। সন্ন্যাসীর বৈদিক বা স্মার্ত কর্মে অধিকার নাই। তাহার জননা শৌচ কিংবা মরণা শৌচ ভোগ করিতে হয় না। সন্ন্যাসীর মৃত্যু হইলেও তাহার জাতিগণের অশৌচ হয় না। তাহার শ্রাদ্ধ দিও করিতে হইবে না। হিন্দু দায়ভাগ সন্ন্যাসীকে তজন্য পৈতৃক সম্পত্তির অধিকারে বঞ্চিত করিয়াছেন। দেশের রাজাই সন্ন্যাসী সম্প্রদায়ের আশ্রয়দাতা, রক্ষক ও পালক। আবার সন্ন্যাসী সম্প্রদায়ও কায়মন প্রাণে রাজা ও রাজ্যের মঙ্গল চেষ্টা করিয়া থাকেন। যাহারা সন্ন্যাস সংস্কারে সংস্কৃত হইয়া সমুদয় কর্ম পরিত্যাগ করিয়াছেন, তাহাদের দৈব কর্মে, আর্যকর্মে বা পিতৃকর্মে বিন্দুমাত্র অধিকার নাই।